नमस्कार, जय हिंद, जय भारत, जय श्रीराम। आज के किन्तु एक बाजे खबर आछे। बाजे खबरटा कि पश्चिमबंगेर मध्य स्लोगान उठছে যে হিন্দু হটাও দেশ বাঁচাও। আপনি বিশ্বাস করতে পারছেন যে এরকম স্লোগান আসতে পারে কখনো বা উঠতে পারে যে পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু হটাও দেশ বাঁচাও, এরকম স্লোগান? বিশ্বাস হচ্ছে না তো? আগে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তারপরে আমরা কথা বলবো, ঠিক আছে? এটা হলো সেই ভিডিওটা। এই ভিডিওটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে, মানে এটা টুইটারে যেমন আছে সেরকম ফেসবুকে আছে, এটা ইউটিউবেও দেওয়া আছে, যে কোনো আমরা একটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদেরকে টুইটার থেকেই দেখাই, কোয়ালিটি একটু ভালো করে দেব। ওকে, তো একবার দেখুন। শুনতে পেলেন নিশ্চয় যে হিন্দু হটাও দেশ বাঁচাও, একদম ক্লিয়ারলি বলছে হিন্দু হটাও দেশ বাঁচাও। তো এটার ব্যাপারে ডিটেলস কিছু আছে, আমরা এখান থেকে দেখে নেব। তো এই ঘটনাটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর জেলার ঘটনা, যেখানে মানে যে তমলুক বা যে পূর্ব মেদিনীপুর এলাকাটা শুভেন্দু অধিকারীর গড় বলে মানা হয়, ঠিক আছে? তো 15ই ডিসেম্বরে কি ছিল, পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল, ঠিক আছে? কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর হেরিয়া ভোট কেন্দ্রের বাইরে এই স্লোগান উঠছে, ঠিক আছে? এই স্লোগানটা কোথায় উঠছে? হেরিয়া ভোট কেন্দ্রের বাইরে। দেখুন, এই খবরটা এখনো অবধি মানে মেন স্ট্রিম মিডিয়া রিপোর্ট করেনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আছে বা পার্টি ওয়ার্কার্স আছে বা এমনি সাধারণ মানুষ, তারা এটাকে বারবার শেয়ার করছে। মেন স্ট্রিম মিডিয়া এখনও কিন্তু এই খবরটাকে ক্যাচ করেনি। সো আমরা আমরা প্রাইমারি এভিডেন্স হিসাবে রিলাই করছি এই সোশ্যাল মিডিয়ার খবরের উপরে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে 15ই ডিসেম্বর এটা ঘটেছে, হেরিয়া ভোট কেন্দ্রের বাইরে এই স্লোগান উঠেছে। স্লোগান আপনারা শুনলেন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে হিন্দু হটাও দেশ বাঁচাও, ঠিক আছে? তো এই ব্যাপারে আমরা এবার কথা এটাই বলতে চাই যে এরকম স্লোগান পশ্চিমবঙ্গে কেন উঠবে, ভারতে কেন উঠবে, বা পশ্চিমবঙ্গে কেন উঠবে? ভারতের মধ্যে স্পেশালি পশ্চিমবঙ্গে কেন উঠবে এরকম স্লোগান? এটা তো হিন্দুদেরই দেশ না, মেজরিটি এখানে হিন্দু। তো হিন্দু এখান থেকে কেন পালাবে? হিন্দু পালিয়ে যাবে কোথায়? এই দেশে একমাত্র হিন্দুদের দেশ তো একটা, এই বিশ্বের হিন্দুদের তো একটাই থাকার জায়গা আছে, দেশ আছে, সেটা তো হলো ভারত। এই পৃথিবীতে 56 থেকে 57টি মুসলিম কান্ট্রি আছে, বাকি খ্রিশ্চান কান্ট্রি আছে, বাকি হয়তো অন্যান্য মানে জুরাস্ট্রিয়ান বা আদার্স ধর্মের জন্য আদার্স মানে কান্ট্রিজ আছে। বাট হিন্দুদের জন্য তো একটাই দেশ আছে। আগে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, নেপালকে এখন ধর্মনিরপেক্ষ করে দেওয়া হয়েছে। তো তাহলে হিন্দুদের মেন যেটা হিন্দু ধর্মের জন্ম, যেখানে হিন্দুরা এতদিন বাস করে এসছে, সেই একটাই তো দেশ আছে, সেটা হলো ভারত। তো হিন্দুরা এখান থেকে যাবে কেন, বা এরকম টাইপের স্লোগান এখানে উঠবে কেন? মানে কোন আস্পর্ধাতে এই রকম স্লোগান উঠছে? পশ্চিমবঙ্গ সরকার কি এগুলোর উপর মানে কোনো নজর রাখছে না, দেখতে পাচ্ছে না যে এরকম স্লোগান এখানে কেন উঠবে, যেখানে হিন্দুরা মেজরিটি, মানে মোটামুটি 65 থেকে 70% হিন্দু আছে। ইভেন পূর্ব মেদিনীপুর জেলাতে মনে হয় 80%-এর বেশি হিন্দু আছে। তো তাহলে সেই জায়গাতে এরকম স্লোগান কেন উঠবে যে হিন্দু হটাও দেশ বাঁচাও? এই স্লোগান সত্যিই কিন্তু খুব চিন্তাজনক বিষয়, ঠিক আছে? যেরকমভাবে মানে এই পশ্চিমবঙ্গের ধর্মান্তরণ চলছে, মানে খ্রিশ্চান মিশনারিরা বা ইসলামিক যে ধর্মান্তরণ চলছে বা লাভ জিহাদ হোক, যেগুলোই বলুন না কেন, ফোর্সফুল কনভার্সন যেগুলো চলছে, তাতে এমনিতেই হিন্দুদের জনসংখ্যা আস্তে আস্তে কমছে। বাট এরকম যদি ওপেনলি স্লোগান দেওয়া হয় যে হিন্দু হটাও দেশ বাঁচাও, তাহলে এর মানে কি হয়? এটা তো পুরোপুরি অ্যান্টি হিন্দু স্টেট হয়ে যাচ্ছে। আমাদের গভর্নমেন্ট মানে বর্তমান সরকার, মমতা সরকার কি ঘোষণা করে দিচ্ছেন যে এই সরকার মানে অ্যান্টি হিন্দু, এরকম কিছু কি বটে? যদি তা না হয় তো তাহলে এরকম স্লোগান যেখানে উঠছে তার উপর এখনো অবধি কোনো রকম স্টেপ কেন নেওয়া হচ্ছে না? এই যে অ্যান্টি হিন্দু অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা দুদিন আগে দেখলাম যেমন মুর্শিদাবাদের ওই একটা জায়গা শেখপাড়া বলে একটা জায়গা আছে,
তো যেখানে 70%-এর উপরে মুসলিম হয়ে যাওয়ার জন্য যেখানে শেখপাড়া বাজারে ঘোষণা করা হচ্ছে যে এবার থেকে শুক্রবার দিনে সব দোকানপাট বন্ধ রাখতে হবে। তো এরকম ঘটনা ঘটছে। প্রত্যন্ত গ্রাম এরিয়া যেখানে অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ থাকে সেখানে কীরকমভাবে খ্রিশ্চান মিশনারিরা নিজেদের পা জমাচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এরকম বহু ভিডিওস এসেছে হাওড়াতে বা অন্যান্য পুরুলিয়া থেকে, এরকম অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যেখানে খ্রিশ্চান মিশনারিরা যেগুলো পিছিয়ে পড়া সম্প্রদায় হোক বা অল্প শিক্ষিত মানুষদেরকে কিভাবে কনভার্ট করছে দেখেছি। তারপরে যদি এরকম স্লোগান ওঠে যেখানে মেজরিটি হিন্দু, সেখানে যদি বলা হয় যে হিন্দু হটাও দেশ বাঁচাও, তো তাহলে সেটা কীরকমভাবে অ্যাকসেপ্টেবল হয়? আমি হিন্দু হিসাবে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব, বা আপনি হিন্দু হিসাবে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন? আপনি কি বুঝতে পারছেন দিন দিন সিস্টেমেটিক্যালি এই পুরো স্টেটটাকে বালকানাইজ করা হচ্ছে? হিন্দুদের জন্যে এই পুরো স্টেটটাকে একরকম মানে প্রবলেমেটিক বানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখানে অ্যান্টি হিন্দু কাজ করা হচ্ছে, বা হিন্দুদের উপরে যারা অত্যাচার করছে বা যে রকম মুসলিম তোষণ হচ্ছে, তাতে তো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না যে একটা পক্ষকে বা একটা ভোট ব্যাংক হিসাবে দেখা মানে প্রোটেক্ট করা হচ্ছে জাস্ট একটা পক্ষকে, এবং আর একটা পক্ষকে মানে সতীনের ছেলে হিসাবে রেখে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে মানে এটা দ্বিতীয় পক্ষের সন্তান বা সন্ততি, এরকম হিন্দুদেরকে দেখা হচ্ছে। এই যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে এবং আগামী দিনে যে প্রবলেমগুলো আমরা হতে দেখতে পাচ্ছি সেটা কি বলুন তো? পশ্চিমবঙ্গের ইসলামাইজেশন। এক তো এখানকার মুসলিম সম্প্রদায় যারা আছে, তারপরে বাংলাদেশ থেকে বা যারা ইলিগালি অনুপ্রবেশ এখনো অবধি করেছে, প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে, এবং এছাড়াও যেসব মায়ানমারের রোহিঙ্গিয়াও যারা এখানে বসে আছে, মুসলিম রোহিঙ্গিয়াও বসে আছে, তারা এই রাজ্যের ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক একটা সিস্টেমের জন্য সবথেকে বড় থ্রেট, ঠিক আছে? আগামী দিনে এই যে কি বলবো, এই ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে না, পশ্চিমবঙ্গের রিলিজিয়াস ডেমোগ্রাফি যেটা চেঞ্জ হচ্ছে, তার জন্যে সবথেকে দায়ী কিন্তু হবে এই সরকারের ইনঅ্যাকশন। এই সরকার দেখে শুনে জেনে বুঝে একটা পোর্শন অফ রিলিজিয়াস এন্টিটি বা মাইনরিটি বলুন না কেন, তাদেরকে এম্পাওয়ার করছে এবং হিন্দুদের যারা মেজরিটি আছে তাদেরকে সিস্টেমেটিক্যালি সাপ্রেস করছে। তো এই প্রবলেমটা তো চলছেই। তো এই প্রবলেম চলতে থাকার অবস্থাতে যদি এরকম স্লোগান উঠতে থাকে যে হিন্দু হটাও দেশ বাঁচাও, তো তাহলে সেটা গিয়ে কোথায় টিকবে? এটা কি আপনাদের জন্যে মানে খতরে কি ঘন্টি বা অ্যালার্ম বলে মনে হচ্ছে না হিন্দুদের কাছে? আপনারা কি মানে সচেতন হবেন না? মানে আর কত কি লাগবে যে মানে আপনাদের চোখ খোলার জন্য, সচেতনতা জাগানোর জন্য আর কি হতে লাগবে আমি জানতে চাইছি। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।